হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর আমরা তো বিন্দাস আছি, কারণ জানো যে আমার দেওরের বিয়ে, মানে কাকা শ্বশুরের ছেলে। তার জন্য দেখো, তোমাদের তো আগের ভিডিওগুলো শেয়ার করেছি, গায়ে হলুদ, তারপরে বরযাত্রী, আজকে হচ্ছে রিসেপশন, তার সঙ্গে বউ ভাত। তো এখন দেখো, সকাল থেকে আর তোমাদের সঙ্গে ব্লগ শুরু করিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। মাম্মামের আজকে এক্সাম শেষ হলো, তাই জন্য হাজব্যান্ড বাড়িতে ছিল। সকালের টিফিন আর কাচাকুচো তো ছিলই না, তার মধ্যে কিন্তু ঘরের পুজো টুজো নিয়েছে। আর কি বলো তো, ঘরের কাজের তো শেষ নেই। ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন এই যে রেডি হচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে কাকি শাশুড়ি ডাকছে, অনেকক্ষণ ধরে যেতে পারছি না। আসল কথা কি জানো তো বন্ধুরা, বাড়ির পাশের লোকেরাই কিন্তু টেন ফেল করে, তাই না? এই জন্য দেখো, সমস্ত কিছু কাজ সেরে নিয়ে এখন এই যে রেডি হয়ে গেছে, শাড়ি পরেছি। একটু পরেই ভাত কাপড়ে অনুষ্ঠান শুরু হবে। তো আমরা যাচ্ছি না বলে হচ্ছে না, কারণ অনেক যে কিছুতে মানে অনেক নিয়ম থাকে বউদের, মানে 5জন বা 7জন বা এরকম লাগে। তার জন্য কিন্তু দেখো শাড়িটা পরেছি। আর আমার এই শাড়িটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এদিকে দেখো, একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি, মানে নর্মাল যেটা হয়। আর রোদ্দুরে বেরাচ্ছি, তার জন্য তো সানস্ক্রিন ইউজ করতেই হবে। আর সঙ্গে একটু জুয়েলারি। আমাদের মতো বাঙালিদের কি বলো তো, মানে একটু সোনার জিনিস না পরলে একদমই ভালো লাগে না, তাই না? তাই জন্য হালকা করে একটা ছোট্ট কানের আর তার সঙ্গে একটা মালা পরে নিলাম, আর চুলটা ছেড়ে দিলাম, কারণ প্রচণ্ড ভেজা আছে। আর আজকে কিন্তু পার্লার থেকে সাজাবো, জানো তো বন্ধুরা। অনেক দিনের ইচ্ছা ছিল, সেই জানো তো, আমার বিয়েতে পার্লার থেকে সেজেছি। আর 10 বছর হয়ে গেল, আর 10 বছর পরে আজকে আবার কিন্তু পার্লার থেকে সাজবো। তো বলতে পারো যে অনেকটা আনন্দের মধ্যে আছি। তো বাড়িতেই সাজাতে আসবে, আমাদের পাড়াতেই থাকে। দেখো, সিম্পলভাবে সেজে নিয়েছি। আর আমার সাজটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর এদিকে দেখো, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে। আর এদিকে কিন্তু আমার জায়ের জন্য ওয়েট করছি, ও কিন্তু রেডি হচ্ছে, তারপরে ও রেডি হলেই বেরাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর অনেক চেনা বন্ধু আছে যারা কালকে আমার পরিবারে আসেনি, তারা প্লিজ আমার ভিডিওটা দেখে নিও, গতকালের ভিডিওটা। তাহলে চলো, আর এখন গিয়ে না গিফটটা দিয়ে দেবো। আর তোমাদের বলো তো, আমাদের দেখানোই হয়নি গিফটটা। আমি দিয়েছি রূপোর সিঁদুর দানি, তার সঙ্গে সিঁদুর পরে যেই কাঠিগুলো ওইটাও দিয়েছি রূপোর। তো এটাই গিফট দিয়েছি। তাহলে চলো, ওখানে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি দেখো, এখানে এসে গেছি। আর এই যে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সবাই রেডি হয়ে গেছে, আর নতুন বউ রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখছি, তার কথা বাড়াবো না। তোমরা দেখো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে চলো, ভাত কাপড়ের অনুষ্ঠান আমরা সবাই মিলে দেখে নিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই।
তো ভাত কাপড় অনুষ্ঠান প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা খাওয়া দাওয়া করেছে, এখন আমরা গিয়ে প্যান্ডেলে খাওয়া দাওয়া করবো। চলো প্যান্ডেলটা দেখে নিই। তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা কি করেছে, কি সুন্দর করেছে, একদম সাবেকিয়ানা। তো খুব সুন্দর। আমাকে কাকিমা বলেছিল বৌমা একটু সাবেকিয়ানাই করব, যাতে আগের একটু আধুনিক মানে আগের দিনটার কিছুটা ছোঁয়া থাকে। তো দেখো বন্ধুরা এত সুন্দর লাইটিং, মানে এত সুন্দর করে প্যান্ডেল করেছে। জানি না রাত্রিবেলা তোমরা একবার ভেবে নাও, কল্পনা করে রাত্রিবেলা আরও কত সুন্দর লাগবে প্যান্ডেলটা। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা। আমি পার্লার থেকে সাজছি, আমাকে কেমন লাগছে বা রাতের মানে রিসেপশনটা কেমন এনজয় করি সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। জানি আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই ফার্স্ট টাইম বন্ধুরা একটু লং ভিডিও রেখেছি। অনেক কিছু বাদ দিতে হয়েছে, তবুও না কিছুই বাদ দিতে ইচ্ছা করছিল না। সব কিছুই তোমাদের সঙ্গে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আর বেশি বড় করলাম না। তো অনেকটা কিন্তু ভিডিও কেটে দিয়েছি। আর ভেতরে যেখানে বউ বসবে তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে, আর খুবই দারুণ লাগছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। আবার এইদিকে কিন্তু 4টে পার্লারের লোককে বলে রেখেছি, আমি আর আমার যা দুজনে মিলেই সাজবো। তো মেয়েটা কিন্তু 5টা 6টায় আসতে বলেছিল। তোমরা বলো এখন শীতের দিনে 5টা 6টা মানে কতটাই সন্ধ্যা ঘুরে যাবে। তো অনেকে কিন্তু নিমন্ত্রণে চলে যাবে, তখন হয়তো আমরা রেডি হতে পারবো না, মানে এমন একটা ব্যাপার। এই জন্য আমি 4টে আসতে বলেছি। তাহলে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে না, আমি বাইরে জুয়েলারিগুলো বার করিনি, তো সেইগুলোই বার করব। এই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, ও এসে আগে খেয়ে নিয়েছে। আমরা কিন্তু বউ ভাতে অনুষ্ঠান দেখছিলাম বলে খেতে দেরি হয়ে গেছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসে আর এসে না একটুও বসে নেই, কষ্ট হচ্ছে জানি, কারণ খাটের মধ্যে না সমস্ত জামা কাপড় ছিটানো ছিল মাম্মামের, আমার হাজব্যান্ডে। তো ওরাও কি পরবে, সমস্ত জামা কাপড় দেখো বার করে খাটের কোনায় রেখেছে। তোমরা দেখতেই পাচ্ছ, কি জানো তো এই যে কদিন ধরে কোনটা কি পরবো না পরবো তাড়াহুড়োতে, ওই জন্য আর এরকম করে নিলাম। এখন যাব মুখটা ধুয়ে আবার তোমাদের সামনে আসছি, তাহলে চলো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন কিন্তু এক এক করে কিন্তু মেকআপ চলতেই আছে। আর সত্যি কথা বলতে আমি তো নিজেকে চিনতেই পারছি না, আমার মাম্মাম তো আমাকে দেখে চিনতেই পারছে না, বলছে মাম্মামের চেহারাটা একদম অন্যরকম লাগছে। আর এখন দেখো আমরা গল্প করছি। সত্যি কথা বলতে পার্লারের এই বোনটা এত সুন্দর মিষ্টি, মানে একটুর মধ্যে না এত চেনা হয়ে গেছে, মনে হচ্ছে যেন কতদিনের চেনা। তো দেখো ফাইনালি আমার ডান, এখন ফুলটা গুছলেই হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমি নিজেকে চিনতে পারছি না। দেখো এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর তোমরা চলো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো আমি এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা ফাইনাল লুকটা দেখে বলো যে তোমরা আমাকে চিনতে পারছো কি না, বা আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে, এত সুন্দর করে যে পার্টি মেকআপ করবে সত্যি বলছি আমি ভাবতে পারিনি। তাই এদিকে আমার মাম্মাম রেডি হয়ে গেছে, আর এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ও একটা শেরবানি টাইপের পরেছে। তো এইটা ও বিয়েতে পরবে বলেই কিনেছে। তা চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো এখানে এসে দেখো এই যে আমরা চলে আসলাম, নতুন বউকে কত মিষ্টি লাগছে। আর এখানে এসে ক্যামেরাম্যান আমাদের ছবি তুলে নিল। তো আমার একটা ফ্যামিলি পিকচার হয়ে গেল। দেখো তোমরা দেখো অবশ্যই জানিও বউকে কেমন লাগছে। তো এইদিকে দেখো সবাই আসছে, এক এক করে গেস্ট আসছে, তো অ্যাটেন্ড করছে সবাই। তো আমরা এইদিকে যাই একটু বাইরে। এদিকে ননদ, আর এটা দেখো সেই যে কাকি শাশুড়ি ওনারই ছেলের বিয়ে। তো এই যে আর একটা ননদ ছিল, মানে সবাই ব্যস্ত। আর আমি এইদিকে দেখো এই মিকি মাউস আমাকে দেখে একটু ভিডিও করে মানে আমার সঙ্গে একটু মানে ভিডিও করছিল আর কি। উনি নিচে থেকে এসছে, আমার খুব হাসি পাচ্ছিল, মানে নিজেকে একটু লজ্জা লাগছিল। তো যাই হোক তারপরে একটু বাইরে আসলাম, বাইরে এসে একটু নিজে ফটোশ্যুট একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখো কত সুন্দর লাইটিং করেছে, তার সঙ্গে কিন্তু আমার বড়মশাইয়ের সঙ্গেও কিন্তু ছাড়িনি, তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিয়েছে। তোমাদের দেখো এখন ভেতরে পুরো লাইটিংটা দেখাবো চলো। তো বাইরেটা দেখতেই পাচ্ছ, আমি তো মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা।
দারুণ লেগেছে। চারিদিকে লাইটিং, তার সঙ্গে কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু দারুণ। আর এদিকে দেখো খাওয়ার সিস্টেম করা হয়েছে, সমস্ত রকম যা যা আইটেম, মানে খুব ভালো ছিল খাবারগুলো খেতে, ভীষণ ভালো হয়েছিল। আর সমস্ত রকম আইটেম ছিল এখানে। দেখো মকটেল ছিল, তার সঙ্গে কিন্তু এই যে পান বলে না, যেটাতে আগুন ধরে যায়, তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল ওই লোকটা। আমি কিন্তু করিনি, কারণ আমার পান খেলে না একটু মানে মাথা ঘোরায় চুনের জন্য। দেখো আমাকে অনেক করে বলছিল, তা আমি কিন্তু একদমই খাইনি। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো আমার মাম্মাম কিন্তু এসেই পকোড়া খেতে বসে গেছে। আর এই যে আমার যা, দেখো ওনারাও পকোড়া খাচ্ছে, আর আমি কিন্তু সবার ভিডিওটা একটু ক্যাপচার করে নিচ্ছি। এখন আমিও কিন্তু খাবো। আর তার সঙ্গে কিন্তু এই যে আমাদের গোপাল ভাঁড় খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর এনজয় করেছি বন্ধুরা, সত্যি খুব আনন্দ মজা করেছি। আর আগে আমার নিজের দেওরের বিয়েতেও এত মজা করিনি, কারণ তখন আমার মাম্মাম ছোট ছিল, কোনো এনজয় করতে পারিনি। আর বললাম যে আমাদের এই মানে দেওরদের মধ্যে শ্বশুরবাড়িতে এই বিয়েটাই লাস্ট, আবার কবে আমার মেয়ে বা ছেলেরা বড় হবে ওই তারপরে সে অনেক বছরকার কথা, আর এটাই লাস্ট, ওই জন্য এত সুন্দরভাবে আনন্দ করে নিলাম। আর আমিও দেখো এইদিকে পকোড়া খাচ্ছি, আর কী কী খাই চলো তোমাদের দেখায়। তারপরে চলে আসলাম মকটেল। এখানে আমার মামা অনেক জোর করছিল ম্যাঙ্গো জুসটা খাবে, এই জন্য দেখো চলে আসলাম এখানে নিতে। আর আমার জায়ের ছেলেও খাবে, দুজনের জন্য দুটো নিতে এসেছি। তো ওদের বরফ দিতে বারণ করেছি, যেহেতু বাচ্চারা খাবে। আর পাশে কিন্তু গান চলছিল বন্ধুরা, এই জন্য কিন্তু কপিরাইটের ভয়ে কিন্তু আমি একদমই কিন্তু মানে ভেতরের সাউন্ডগুলো তোমাদের সঙ্গে আর তুলে ধরতে পারিনি। তো কিছু করার নেই। আর দেখো সবাই কিন্তু এইদিকে অনেক প্রচুর লোকজন এসছে, সবাই সবার মতো আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, ফটোশ্যুট করছে। আর এত সুন্দর কিন্তু জায়গা, এখানে ফটোশ্যুট না করে পারা যায় তোমরা বলো? তারপরে দেখো অনেক রাত হয়ে গেছে, আর এদিকে দেখো মাম্মামকেও খাওয়াতে বসে গেছি। তো আমি এখনও খাইনি, বসে আছি। তো ওকে খাইয়ে আমি আর হাজব্যান্ড কিন্তু পরে খেয়ে নেব। আমাকে বললে তুমি আগে মেয়েকে খাইয়ে নাও। তো এখানে তো বুফে সিস্টেম, যে যার মতো খাচ্ছে, টেবিলও চান্স পাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো আমার বরমাসে ওই যে বসে আছে, এইদিকে আমি মাম্মামকে খাওয়াচ্ছি। আর এদিকে দেখো কন্যাযাত্রী চলে এসছে, আর বউটা তো ওনার বাড়ির লোককে দেখে খুব কান্নাকাটি করছে, সেটাই স্বাভাবিক, কারণ এই দিনটা আমরাও একদিন পার করে এসেছি। এই ভাগটা কাউকে শেয়ার করার মতো না। যাই হোক, তারপর অনেকটা রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করলাম, করে দেখো নাচা গানা করছি বন্ধুরা। আমি কিন্তু সহজে কোথাও গিয়ে নাচি না, আমার প্রচণ্ড লজ্জা লাগে, কিন্তু এখানে জানি না সবার সঙ্গে মিলেমিশে আমিও কিন্তু ফাটিয়ে নাচ করেছি, প্রচণ্ড এনজয় করেছি, আমরা খুব আনন্দ করেছি। সত্যি কথা বলতে এই দিনটা সবার মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম, আর এই ভিডিওটা আমি সারা জীবন মানে এইটা স্মৃতি হয়ে একদম আমার প্রোফাইলে থেকে যাবে। তো ভীষণ আনন্দ করেছি, আর আমার মাম্মামও নাচছে। যাক, তোমরা দেখতেই পাচ্ছ কত আনন্দ করেছে। আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করো। তো সত্যি কথা বলতে না খুব ভালো লাগছিল, আর এত সুন্দর করে নেচেছি আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন আনন্দ করা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে এসে দেখো মানে হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। আর এত সুন্দর সেজে না আমাকে না মানে সাজটা খুলতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু যাই হোক আমাকে তো খুলতেই হবে, তাই না? তো এখন দেখো ফ্রেশ হবো, তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, সবাইকে জানাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো।